আমি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা খুবই বাজে, ঠান্ডা লেগে গিয়েছে। তো ওই কারণেই আমি আরও বড় ভিডিও দেওয়ার সময় হচ্ছে না, তাছাড়া একটু ব্যস্ত আছি, তো সেই কারণেও আরও সময় পাচ্ছি না যে এডিট করে আপনাদের কাছে বড় ভিডিও দেব। এই ভিডিওটা ছিল আমাদের ওটোয়া থেকে টরন্টো যাওয়ার ভিডিও। দুপাশের বরফ দেখেছেন, এবং রাস্তার পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এত অপূর্ব লাগছিল দেখতে। তবে একটা ভয়ের কথা হচ্ছে, কিছু কিছু ব্ল্যাক আইস আছে। ব্ল্যাক আইস মানে রাস্তার পাশে যে বরফটা জমে যায়, অনেক সময় বোঝা যায় না যে জল না আইস, তো সেটাকে ব্ল্যাক আইস বলে এখানে। সেটাই মাঝে মাঝে গাড়ির চাকা স্কিড করে যাচ্ছিলো। আর এই জায়গাটা দেখুন কী অপূর্ব। যত দূর দেখছিলাম, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যতদূর দেখলাম এত সুন্দর লাগছিল। শুধু সাদা বরফ আর বরফ, না বরফের স্তরটা দেখুন। যাই হোক, আমি নেক্সট উইক থেকে একটু ফ্রি হব, তো আপনাদের টরন্টো যাওয়ার ভিডিও শেয়ার করতে থাকবো, এবং তার সাথে আরও কিছু ভিডিও আমি শেয়ার করতে থাকবো। যদিও ভিডিওগুলো তোলা আছে কিন্তু এডিট করা হয়নি বলে আমি দিতে পারছি না। এইদিকে দেখুন, এই জায়গাটা সম্ভবত পাহাড় কেটে মিডল দিয়ে রাস্তাটা হয়তো বানিয়েছে, তাই দুদিকে পাহাড় আর রাস্তাটা হচ্ছে পাশ দিয়ে। আর উল্টো দিক থেকে এখন দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি আসছে না, যেটা যাচ্ছে আমাদের এই লেন থেকেই আসছে। তো ওই কারণে এবং অনেকটা সামনে অনেক গাড়ি আছে বলে গাড়িটা অনেকটা স্লো হয়ে গেছে। আবারও বরফের পাশ দিয়ে চললাম। ওই দিকের ওটা একটা ফার্ম ছিল, আর বাড়িগুলো একটু একটু দূরে এখানে, তাই না? আর এটা সম্ভবত ভুট্টা ক্ষেত ছিল। ভুট্টা হয়ে গিয়েছে, কাটাও হয়ে গিয়েছে, তবে ওনারা ওটা কেটে কিছুটা রেখে দেন সামনের দিকের, যেটা ওনারা ফসলটা কাটেন না, বা কারণ পাখি বা ছোটো ছোটো যে পাখিগুলো আসে বা কিছু বন্য প্রাণী আসে, হরিণ, তারা এটা এসে খায় বলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে জানাবেন। আমি দেখা হবে আপনাদের সাথে আবারও একটা নেক্সট ভিডিওতে। টাটা।